নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের প্রতি বড় দুর্বল, মারে খুব ভালোবাসতেন, মায়ের বেশি বেশি সেবা করতেন, মায়ের আনুগত্য করতেন, মায়ের খেদমত করতেন। উনি যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, উনার মা তখন মুশরিকা। মা বললেন, রে সন্তান, তুমি যে মুসলমান হয়েছো, নবীর কালেমা পড়েছো, তুমি যেই নবীর আনুগত্য করো, যেই নবীর কালেমা পড়েছো, তুমি সেই কালেমা পরিত্যাগ করো, ইসলাম থেকে বের হয়ে আসো। বলি না আউযুবিল্লাহ। মা তার সন্তানকে বলতেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা, দিনে নবীর কালেমা পড়েছি ছেড়ে দেওয়ার জন্য নয়, নবীর দিন গ্রহণ করেছি ছেড়ে দেওয়ার জন্য নয়। ও মা, আমি আপনারে বড় ভালোবাসি, আপনার আনুগত্য করব, আপনার সেবা করব, কিন্তু দিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। বলেন না সুবহানাল্লাহ। মায়ের প্রতি সন্তান দুর্বল, মা এই সুযোগ নেওয়ার চেষ্টা করলেন। মা বললেন, রে সাদ, তুমি যদি নবীর দিন না ছাড়ো, তাহলে শুনে রাখো, তুমি যতদিন পর্যন্ত দিন ত্যাগ করবে না, ততদিন পর্যন্ত আমি তোমার মা খাবার গ্রহণ করব না। মা খাবার গ্রহণ করা ছেড়ে দিলেন। একাধারে 2 দিন খাবার বন্ধ। 2 দিন যদি একাধারে মানুষ না খায়, দুর্বল হবে কিনা? অবশ্যই হবে। আমরা রমজান মাস আসলে পরে দেখি আসরের পরে আমরা দুর্বল হই, স্বাভাবিক। বাজারে গেলে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, কারণ মনে করেন খাবার তো নাই, অল্পতে আমরা রেগে যাই। 2 দিন যাবত খাবার নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মার দুর্বল হলেন, মায়ের প্রতি দরদশীল। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা, আপনি মেহেরবানি করে খাবার গ্রহণ করুন। মা বলে, আমি ততক্ষণ পর্যন্ত করব না যতক্ষণ পর্যন্ত তুমি দিন ছেড়ে দিবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আমি আপনারে বড় ভালোবাসি, কিন্তু দিনও ছাড়তে পারবো না। ও মা, মেহেরবানি করে খাবার গ্রহণ করুন। মা ভাবলেন হয়তো সন্তান আমার এই অবস্থা দেখে আমার প্রতি দুর্বল হয়ে গেছে, এই জন্য বললেন, না, যতদিন পর্যন্ত তুমি দিন ছাড়বে না, আমিও খাবার গ্রহণ করব না। এই কথা বলাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আরো বেড়ে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, মা, তাহলে শুনে রাখো, এটাই যদি তোমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে আমার চূড়ান্ত সিদ্ধান্ত শুনে নাও। আল্লাহ তাআলা যদি আপনারে 100 বার জীবন দান করেন, আর আপনি যদি 100 বারই মৃত্যুবরণ করেন, তারপর আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর ধর্ম ছেড়ে দিব না। এটার নাম ঈমান। মার আনুগত্য করব, মার সেবাও করব, কিন্তু দিনও ছাড়ব না। এই জন্য মা বাবার সব আদেশ পালন করতে সন্তান বাধ্য, কিন্তু কুফরির কথা বললে মানতে পারবে না, গুনার কথা বললে মানতে পারবে না। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা বুঝতে পারলেন সন্তানের ঈমান কেমন, উনি খাবার খাওয়া শুরু করছেন। দেখছেন না, আর হবে না তো। উনি ভাবছিলেন হয়তো আমার সন্তানকে ফিরাইতে পারবো, এখন দেখছেন যে সন্তানের এত দৃঢ় প্রতিজ্ঞা, তাকে আর ফিরানো যাবে না। সম্মানিত হাজির, এটার নাম ঈমান। আরেকটি উদাহরণ দেই, আপনাদের বিরক্ত হচ্ছেন নি? আমার নবী মক্কি জীবনের দিনের দাওয়াত দিয়েছেন 13 বছর, আর মদিনায় দাওয়াত দিয়েছেন 10 বছর, এই হলো 23 বছর। আল্লাহ নবী মক্কা জীবনে দাওয়াত দেওয়ার পরে যখন মদিনায় গেলেন, মক্কার একজন গ্রাম্য যুবক গ্রামে বসবাস করত। ছোটবেলা তার বাবা মারা গেছে, চাচা হলো অভিভাবক, চাচার কাছে বড় হইছে। তার নাম ছিল আব্দুল উজ্জা। চাচার কাছে বড় হইছে, চাচা তারে উট, বেড়া, দুম্বা দিছে, এগুলা ছড়াও, জীবন বাঁচাও। সেগুলা ছড়ায়, জীবন বাঁচায়। ওই আব্দুল উজ্জার কানে আমার নবীর সংবাদ গেছে, আমার নবীর আখলাকের কথা, আমার নবীর চরিত্রের কথা, আমার নবীর সৌন্দর্যের কথা, আমার নবীর দিনের কথা যখন তার কানে গেছে, আস্তে আস্তে করে তার অন্তরের মধ্যে আমার নবীর প্রতি তার ভালোবাসা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। তো কাফের, মুসলমান না, কিন্তু আমার নবীর
চরিত্র, আখলাক, সৌন্দর্য, ধর্ম সবকিছু শুনে নবীর প্রতি তার মহব্বত তৈরি হচ্ছে, কিন্তু সাহস করতেছে না। তার চাচা অভিভাবক, যদি চাচা কিছু বলে ফেলে। একদিন সাহস করে চাচাকে বলছে, দেখছে চাচার মুড এখন ভালো, মানুষের কাছ থেকে কিছু আদায় করতে গেলে যখন মন ভালো থাকে তখনই বলতে হয়। তো চাচার মন দেখছে ভালো, কয় চাচা একটা প্রশ্ন করি। কয় বলো। কয় আপনি কি মদিনার জমিনে যে মুহাম্মদ যে দ্বীনের দাওয়াত দেন, ওনার নাম শুনছেন? কয় হ্যাঁ শুনছি তো। কয় আপনার কাছে কেমন মনে হয়? কয় ভালো, মানুষের যেহেতু ভালো বলে ভালোই হবে। আব্দুল একটু সাহস পাইছেন, চাচা তো পক্ষে কথা বলছে। উনি বলেন, চাচা তাহলে আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? শুধু এই কথা বলছেন, চাচার রাগ কে দেখে। এবার আব্দুল উজ্জার চাচা বলে, ভাতিজাম ওই মুহাম্মদের নাম তুমি একবার বলেছো, আর দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ করবে না, এই নাম আমি আর শুনতে চাই না। যদি ওই নাম আবারও আমার কাছে আমার সামনে উচ্চারণ করো, তাহলে তোমার কাছে যা কিছু আমি দিছি সব কেড়ে নিব। আব্দুল উজ্জার ঈমান বেড়ে গেল, বলল, চাচা তাহলে আর কেন দেরি, এখনই আপনার সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কালেমায়ে শাহাদাত চাচার সামনে উচ্চ আওয়াজে পড়ে নিলেন। চাচা বলে, ভাতিজা জানো কেমন শাস্তি আসতে পারে? পৃথিবীর যত বড় শাস্তি আসুক, কালেমা পড়েছি, দিন গ্রহণ করেছি, ছেড়ে দিব না। এবার চাচা বলে, ভাতিজাম আমার দেওয়া যত পশু পাখি তোমারে দিয়েছি, যত সম্পদ দিয়েছি সব ফেরত দাও। আব্দুল উজ্জা সব কিছু ফেরত দিয়ে দিলেন। আব্দুল উজ্জা এবার রওনা দিবেন। চাচা বলে, ও ভাতিজা আব্দুল উজ্জা, তোমার গায়ের মধ্যে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, এটা আমার টাকায় কিনা, তাও ফেরত দাও। দুনিয়ার দুশ্মন ও দুশ্মনের সাথে এমন দুর্ব্যবহার করে না, ঠিক কিনা বলেন? আব্দুল উজ্জা নবীর মহব্বতে, দিনের মহব্বতে গা থেকে জামা খুলে নিলেন, পরন থেকে লুঙ্গি খুলে নিলেন, উলঙ্গ হয়ে গেলেন, তাগড়া যুবক। দুনিয়া চাইলেন না, পরকাল চাইলেন, আমার নবীকে চাইলেন, দিন গ্রহণ করার জন্যই শাস্তি মেনে নিলেন। দৌড় দিলেন মায়ের কাছে। মা দেখে তো হতবাক। ও বাবা, তোমার এমন অবস্থা হলো কেন? ও মা, একটি মাত্র কারণ, দিন ইসলাম গ্রহণ করেছি। মা বলে, রে বাবা তুমি আমার কাছে কি চাও? আব্দুল উজ্জা বলে, মা কিছু চাই না, যদি কাপড় থাকে কাপড় দাও, কাপড় পরিধান করে আমি রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? মাও গরিব মানুষ, ঘর থেকে সেরা একখানা কম্বল দিলেন, এক টুকরা দিয়ে আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানটা ডাকলেন, আর এক টুকরা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। ও ভাই, এখানে অনেক হাজী সাহেব থাকতে পারেন, উমরাকারী থাকতে পারেন, যারা গেছেন মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার দূর। তারপরে বর্তমান কি রাস্তা, এসি বাস, আর আমি বাংলাদেশের রাস্তার মতো না। যারা গেছেন তারা বুঝেন। আমি সেপ্টেম্বরে ছিলাম, তো মানুষ কত আরামে যায়। আর তখনকার সময় রাস্তাঘাট ছিল না, মরুভূমির দেশ, পাথরের দেশ, পাহাড়ের দেশ, পানি নাই, গরম। তারপরে এখন তো আরবের মানুষেরা ফ্রি খাবার দেয়, যারা হজ করতে যায় ওরা এর থেকে ফ্রি খাবার দেয়, আপনি যে যা মনে খাবার পাবেন। তখন এমন খাবার ছিল না। মুসলমানদের নাম শুনলে কাফেররা তো দিতই না। এত কষ্টের রাস্তা, 450 কিলোমিটার জায়গা, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। দুর্গম পথ পাড়ি দিয়ে নবীর দরবারে হাজির। মসজিদে নববীর সামনে বসে পড়লেন। আমার নবী নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হলেন। দেখলেন একজন যুবক বসে আছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরটা কঙ্কালের মতো শুকিয়ে আছে। নবী পরিচয় জানতে চাইলেন, রে কে তোমার পরিচয়? আব্দুল উজ্জা নিজের জীবনের সমস্ত ঘটনা নবীর সামনে কুলে কুলে বর্ণনা করলেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির চক্ষু মুবারক দিয়ে অঝর দরায় পানি ঝরতে লাগলো। আমার নবী বলেন, আব্দুল উজ্জা
দিনের জন্য তুমি এত ত্যাগ স্বীকার করলে, ইসলামের জন্য তুমি এত কিছু কুরবান করলে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম নবীজি রেখে দেওয়ার দুটি কারণ। এক নাম্বার কারণ আব্দুল উজ্জা একটা মুশরিকি নাম, এটা মুসলমানি নাম না। দুই নাম্বার কারণ আল্লাহর পছন্দনীয় দুটি নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আল্লাহর দুটি পছন্দনীয় নামের মধ্যে একটি নাম নবীজি রেখে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আব্দুল্লাহ তুমি এত ত্যাগ স্বীকার করলে, তুমি মসজিদে আমার আসহাবে সুফা যারা থাকে তাদের সঙ্গী হয়ে যাও। মসজিদে নববীর পাশে একটা ঘর ছিল, ওই ঘরে নবীর গরিব সাহাবীরা থাকতেন, যারা ঘর নাই, বাড়ি নাই, একের অধিক জামা কাপড় নাই, তারা থাকতেন। ধনী সাহাবীরা খাবার খেয়ে তারা মসজিদে নববীর সামনে একটা ঝুড়ি থাকতো, বা ওই ঘরের সামনে একটা ঝুড়ি থাকতো, মানুষেরা ওই ঝুড়ির মধ্যে খাবার রাখতো, আর আসহাবে সুফার দরিদ্র সাহাবীরা সবাই মিলে ওই খাবার খেয়ে তাদের জীবন বাঁচাইতেন। কেমন কষ্ট করেছেন তারা, এদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হবে। আমার নবী ঘোষণা দিলেন, আমার সাহাবীরা তোমাদের যার যেমন তৌফিক আছে তোমরা তৌফিক অনুযায়ী সাহায্য করো। মদিনার সাহাবীরা তাদের সম্পদ থেকে তৌফিক অনুযায়ী নবীর কদমে রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় ওনার অর্থনৈতিক অবস্থা বড় ভালো ছিল, বিশাল বড় একটা বোঝা নিয়ে নবীর কদমে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, এটা তাবুকের যুদ্ধের জন্য দিলাম। আমার নবী জানতে চাইলেন, উমর তাবুকের যুদ্ধে তুমি এত কিছু দিলে, আমারে আগে বলো তোমার ঘরের জন্য, পরিবারের মানুষের জন্য কি রেখে আসছো? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল আমি সমস্ত সম্পদকে একত্রিত করলাম, দুই ভাগ করে এক ভাগ আপনার কদমে রাখলাম, বাকি অর্ধেক আমি আমার পরিবারের জন্য রেখে আসলাম। অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছেন জিহাদে। কিছুক্ষণ পরে আসলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে একটা বোঝা নবীর কদমে রাখছেন। আমার নবী আবারও জানতে চাইলেন, আবু বকর আগে আমারে বলো তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল সমস্ত সম্পদকে একত্রিত করলাম, আমি তাবুকের যুদ্ধের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসলাম। কতটুকু ইয়াকিন, কতটুকু বিশ্বাস থাকলে এমন কথা বলতে পারেন? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত সম্পদ সব দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর কিভাবে চলবে আমি জানি না, আমার আল্লাহ জানেন আর আপনি জানেন। সুবহানাল্লাহ। সবাই তৌফিক অনুযায়ী দিস। এবার ওই আব্দুল্লাহ সাহাবী আসলেন, মনে আসেনি আব্দুল্লাহর কথা? আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার সাহাবীরা প্রত্যেকে তার তৌফিক অনুযায়ী শামিল হলো, আমার তো কোনো ধন নাই, আমার কোনো সম্পদ নাই, আমি কিভাবে শামিল হব? ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আল্লাহর কাছে একটা দোয়া করুন, আমি যেন তাবুকের যুদ্ধে শহীদ হয়ে যাই, জীবন দিয়ে যেন আমিও শামিল হতে পারি। পিছনের ভাইরা ঘুমাইতেছেন, ঘুমনি আপনারা? একটু জুড়ে বলেন তো সুবহানাল্লাহ। না না, মিছিলে গেলে তো আরো জুড়ে বলে যুবক ভাইরারি। সবাই একসাথে বলি আল্লাহু আকবার। দেখেন মুরব্বির ভলিউম, মাশাআল্লাহ। তো জাপানি মাল তো, এরা আগের যুগের মানুষ তো দামি দামি খাবার খাইছেন, শক্তি বেশি। আর যুবকরা ফুলটি মুরুখ খায়, বডি বাড়ে, শক্তি নাই। ও ঠিক দেখেন, ঠিকের আওয়াজ ঠিকই বড় হইছে, সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু বড় হইছে না।
আর এখন টিকের আওয়াজ বড় হয়েছে, সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আপনারা মনে বিরক্ত হইতেছেন যে হুজুরে তো ওয়াজ শেষ করলে চিনি না পাইতাম, হুজুর খালি ওয়াজ লম্বা করতেছে নাকি। আমার কিন্তু ভাই কষ্ট হইতেছে, আমি গলা ভাঙ্গা নিয়ে আসছি যখন দূর থেকে, হবিগঞ্জ থেকে, একটু কথা বলি। জি ঠিক আছে। সম্মানিত হাজিরিন, কত সুন্দর কথা বলছেন। ও নবী, আমার তো ধন নাই, আমার তো সম্পদ নাই, আমি কি দিব? আমার জীবনটা আছে, আপনি দোয়া করে দেন আমি যেন তাবুক যুদ্ধে শহীদ হয়ে যাই, জীবন দিয়ে যেন আমি শামিল হতে পারি। আওয়াজ করি বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী দুটি হাত তুললেন, মালিক, আমার আব্দুল্লাহ যেভাবে জিহাদের ময়দানে যাবে সুস্থ হালতে আবার বাড়িতে ফিরিয়ে দিও। আব্দুল্লাহ চাইলেন শহীদ হবেন, নবী বিপরীত দোয়া করলেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের আশা শহীদ হব, কিন্তু আপনি তো হারাম ঘোষণা করে দিলেন। কারণ নবীগণ যা দোয়া করেন সব কবুল করেন কে? নবীগণের দোয়া একটু মিস হয় না, সব কবুল। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ